বেশে দৌড়াইতেছে, দৌড়াইতে 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 বহু দূর চলে গেছে। কোথায় যাইবে তার ঠিকানা নাই, শেষ প্রান্ত জানা নাই, শুধু যাইতে আসে। যাইতে 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 পাগল পাগল হইয়া গেছে, বেকার দিবানা হইয়া গেছে। এখনো দৌড়ানো তার শেষ হয় না, কোথায় যাইবে শেষ ঠিকানা জানা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রাবিয়া গভীর রজনীতে দৌড়াইয়া কোথায় যাইবারে রাবিয়া। রাবিয়া ডাক দিয়া বলে আল্লাহ। সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, মুখটা ভরে আওয়াজ করে বলুন আল্লাহ। আল্লাহ, আমি তোমার জাহান্নামের মধ্যে যাব আর জান্নাতের মধ্যে যাব। মাবুদ, জান্নাত কোথায় বানায়া রাখছো, জাহান্নাম কোথায় বানায়া রাখছো? আমি ওই জান্নাতে আর জাহান্নামের মধ্যে যাব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রাবিয়া বুঝলাম জান্নাতে যাইবা, জাহান্নামের মধ্যে যাইবা। এই হাতের আগুন দিয়া পানি দিয়া কি করবা গো? হযরতে আবেদা খালেসা রাবিয়া ডাক দিয়া বলে, মাবুদ আমার এই হাতের আগুন দ্বারা তোমার তৈরি জান্নাতের বাগান আজকে আমি জ্বালাইয়া ভস্ম করিয়া দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আয় রে পাগলের দলে আয়, আসল প্রেমিক শুয়াই আছেন সোনার মদিনায় রে পাগলের দলে আয়। আয় রে পাগলের দলে আয়, আসল প্রেমিক শুয়াই আছেন সোনার মদিনায় রে পাগলের দলে আয়। মনসুরে কয় নিজে খোদা, মন্ড কেটে করল জোদা। মনসুরে কয় নিজে খোদা, মন্ড কেটে করল জোদা। অবশেষে অগ্নিতে ফোরায়, রক্তে কয় আমার হোক, সাইয়ে কয় আনাল হোক। আরে রক্তে কয় আনাল হোক, সাইয়ে কয় আনাল হোক। পাগল হবে কয়, পাগল হবে কয়, এ সংসারে পাগল সিনা দায় রে পাগলের দলে আয়। আসল প্রেমিক শুয়াই আছেন সোনার মদিনায় রে পাগলের দলে আয়। বলে না, আয় রে পাগলের দলে আয়, আসল প্রেমিক লাইলি ছিল মজনুর পাগল, মজনু ছিল লাইলির পাগল। লাইলি ছিল মজনুর পাগল, মজনু ছিল লাইলির পাগল। দুই পাগলে ফিরিতি বাড়ায়, লাইলি কয় মজনু সদা, মজনু কয় লাইলি সদা। লাইলি কয় মজনু সদা, মজনু কয় লাইলি সদা। আরে মাসুক রূপে চুমা দিল কুকুরেরই পায় রে পাগলের দলে আয়। আসল প্রেমিক শুয়াই আছেন সোনার মদিনায় রে পাগলের দলে আয়। আওয়াজ দিয়ে সবাই বলেন, আয় রে পাগলের দলে আয়, আসল প্রেমিক শুয়াই আছেন সোনার মদিনায় রে পাগলের দলে। পাগল পাগল সবাই বলে, পাগল কি সহজে মিলে? ঠিক না বেটি? পাগল পাগল সবাই বলে, পাগল কি সহজে মিলে? ববে পাগল চিনে কয়জন? স্বর্ণকারে স্বর্ণ চিনে, লুয়া চিনে খামারে। মেসের কাটি ঠুমকা দিলে ফুরুত করে আগুইনে। ঠিক না বেটি? বাইরে আমার
মেসের কাঠির মধ্যে রিয়াশলের ভিতরে আগুন তাকে দেখা যায় না, যখনই আঘাত করা হয় তখনই আগুন বের হয়, ঠিক না বেটি? এই জন্য বলা হচ্ছে পাগল পাগল সবাই বলে, পাগল কি সহজে মিলে, ববে পাগল চিনে কয়জন নাই। পিতা করে পুত্র জবাই, এমন পাগল দেখছো নি ভাই? আরে পিতা করে পুত্র জবাই, এমন পাগল দেখছো নি ভাই? কোন পাগলের রাজ্য ছেড়ে ফিরে জঙ্গল রে, পাগলের দলে আয়। আসল প্রেমিক শুয়াই আছেন সোনার মদিনায় রে, পাগলের দলে আয়। সবাই বলে আয় রে পাগলের দলে আয়, আসল প্রেমিক শুয়াই আছেন সোনার মদিনায় রে, পাগলের দলে আয়। বাজানো ও বাজান, গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাক দিয়া বলে রাবিয়া, এই হাতের আগুন দ্বারা কি করবা রে রাবিয়া? রাবিয়া কয় আল্লাহ, হাতের আগুন দ্বারা তোমার জান্নাত গুলো আমি জ্বালাই আজকে ভস্ম ছাই করিয়া দিব, আমি আর রাখবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে রাবিয়া, এই পানি দ্বারা তুমি কি করবা গো? হযরতে রাবিয়া ডাক দিয়া বলে এই পানি দিয়া তোমার জ্বলন্ত জাহান্নামের আগুন আমি নিমাইয়া দিব, আর জাহান্নাম আমি জ্বলতে দিব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে রাবিয়া, আজকে জাহান্নাম তুমি নিভাইয়া দিবা, জান্নাত জ্বালাইয়া দিবা, এত রাগ এত গুসা করলা কেন গো রাবিয়া? কি হয়েছে? কি জ্বালা তোমার মনে? রাবিয়া ডাক দিয়া বলে আল্লাহ, দুনিয়ার মানুষেরা জান্নাতের জন্য পাগল হইয়া গেছে, জান্নাতের লোভে পড়িয়া তারা ইবাদত করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, দান খয়রাত করে, আর মানুষেরা জাহান্নামের ভয়ে পড়িয়া তাসবিহ তাহলিল করে তোমার ইবাদত করে, জাহান্নামের ভয়ে পড়িয়া তোমার ইবাদত করে, জান্নাতের লোভে পড়িয়া তোমার ইবাদত করে। মানুষেরা তোমার খুশির জন্য ইবাদত করে না। আল্লাহ, এই কারণে আমি জান্নাত জাহান্নাম কিছুই রাখবো না, সব আমি ধ্বংস করিয়া দিব। আমার আল্লাহ ডাক দিয়া বলে রাবিয়া, তাহলে মানুষরা কি চাইবে? রাবিয়া ডাক দিয়া বলে মানুষ তো চাইবে তুমি আল্লাহর রাজামন্দি, তোমার খুশি। চিৎকার দিয়ে বলে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালা মানুষের কাজ হলো আল্লাহরে খুশি করা। আল্লাহরে যারা খুশি করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে, দুনিয়া আখিরাতের বাদশাহী তাদের মধ্যে চলে আসবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গের সাথী আমরা হতে চাই কি চাই না? হযরতে রাবিয়া একদিন নজর করে দেখেন পানির উপরে হাসান বসরি যায় নামাজের মুসল্লা বিষয়ে নামাজ পড়ে। ডাক দিয়া বলে হাসান, পানির উপরে নামাজ পড়ো, এত বড় দুনিয়া থাকতে তুমি কি শুকনা জায়গা পাও না? শুকনা জায়গা পাও না? এখানে ফিরাকি করতেছো, পানির উপরে বুঝি নামাজ পড়ার জায়গা, ফিরাকির জায়গা পাও না? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন রাবিয়া, তুমি কি পারবা পানির উপরে নামাজ পড়তে? হযরতে রাবিয়া বলে হ্যাঁ অবশ্যই পারবো। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তখন শূন্য একটা লোক দিয়া বাতাসের উপরে তিনি খাড়া হইয়া নামাজ পড়া আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই রাকাত নামাজ পড়িয়া হযরতে রাবিয়া ডাক দিয়া বলে হাসানো, তুমি পানির উপরে নামাজ পড়ো, এটা তোমার পিরাকি না,
এটা তো সাপ বিচ্ছুরা মাছরাও পানির উপরে হাঁটতে পারে চলতে পারে, এরে ব্যাঙরাও সাপরাও পানির উপরে থাকতে পারে, আর আমি যে বাতাসের উপরে দাঁড়াইলাম এটা তো পোকা মাকড় মশা মাছি গুলাও পারে। তাহলে বোঝা গেল তোমার ক্ষমতা সাপ বিচ্ছুর ক্ষমতা, আমার ক্ষমতা মশা মাছির ক্ষমতা, মূলত আমাদের মধ্যে কোনো ক্ষমতাই নাই। জোরে বলে না সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি ডাক দিয়া বলে রাবিয়া এবার তুমি তো লুকাও, একবার লুকাও, আমি তোমারে তালাশ করে বাইর করি। রাবিয়া বলে হাসান না, আপনি লুকান, আমি আপনারে তালাশ করে বাইর করব। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন রাবিয়া তাহলে তুমি চক্ষু বন্ধ করো, আমি একটু লুকাইব, তালাশ করে বাইর করব। হযরতে রাবিয়া চক্ষুটা বন্ধ করিয়া দিলেন। হাসান কোথায় জানি যাইয়া লুকাইয়া গেলেন। হযরতে হাসান ডাক দিয়া বলে রাবিয়া আমার লুকানোর ফালা শেষ, এবার তুমি তালাশ করে বাহির করো আমি কোথায় আছি। হযরতে আবেদা খালেসা মুখলেসা আল্লাহর ওলি হযরতে রাবিয়া এবার চক্ষুটা বন্ধ করে হাসান বসরিরে তালাশ করে, সারাটা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করে, হাসান বসরির খোঁজ মিলে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া আকাশের দিকে তালাশ করতে লাগলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান সব তালাশ করলেন, হাসান বসরির খোঁজ পায় না। হঠাৎ করে দেখে আল্লাহর আরশের পায়ার কুনানির মধ্যে বসে বসে হযরতে হাসান আল্লাহর আরশের পায়া ধরে সেখানে জিকির করতেছে আল্লাহ 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 আর কে সদান চাই না গো মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও আমারি মরণের কালে, আমারি মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ 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 আর কে সদান চাই না গো মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে আমারি মরণের কালে, আমারি মরণের কালে তোমার হাতে পানি দিও আল্লাহ 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 হাট বাজারে মাগরির কাপড় আমার গায়ে না লাগায়ো, হাট বাজারে মাগরির কাপড় আমার গায়ে না লাগায়ো, তোমার গায়ের চাদর গুদিয়া, তোমার গায়ের চাদর গুদিয়া কাপনের কাজ সারাই দিও আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ বাজানো। হযরতে হাসান বসরি আল্লাহর আরশের পায়ার কোনায় সেখানে লুকাইয়া বসে বসে আমার মাহবুদের মহব্বতে, মাহবুদের মধুর নাম ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির করতেছে। হযরতে রাবিয়া ডাক দিয়া বলে হাসান সব জায়গায় তালাশ করে তোমারে পাই না, এই তো দেখি আল্লাহর আরশের পায়ার কোনায় লুকাইয়া বসে মাহবুদের জিকির করতেছ, মাহবুদের সাথে প্রেমের খেলা খেলাইতেছ। জোরে বলেন সুবহান। হযরতে হাসান বসরি বলে রাবিয়া এত উপরে আসে লুকাইলাম, তুমি আমারে বাহির করে ফেললা। রাবিয়া রে এবার তুমি লুকাও, আমি বাহির করবো। হযরতে রাবিয়া ডাক দিয়া বলে হাসান
চক্ষুটা বন্ধ করো, আমার একটু সুযোগ দাও, আমি লুকাই। হযরতে হাসান চক্ষুটা বন্ধ করে আল্লাহর ওলি হযরতে রাবিয়া এক জায়গায় লুকাইলেন। আওয়াজ দিলেন, হাসান এবার তালাশ করে দেখো তো আমারে পাওয়া যায় কিনা। হযরতে হাসান বসরি চক্ষুটা বন্ধ করিয়া তিনি মুরাকাবার মধ্যে বসে গেলেন, তালাশ করতে লাগলেন কোথায় পাওয়া যায় হযরতে রাবিয়া কোন জায়গায় লুকাইছে। আমার নবীজি ডাক দিয়া বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আরে মুমিন মুকাম্মিল আল্লাহর ওলিদের অন্তরের ফেরাসতকে, অন্তরের দৃষ্টিকে, চাউনিকে তোমরা ভয় করবা, কারণ তাদের সিনার মধ্যে আল্লাহর নূর আছে, ওই নূর দ্বারা তারা দেখিতে পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে আছি আল্লাহর ওলি চাঁদ মিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমাদের খবর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ওলি কি জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন, জিন্দা না মুর্দা? ও আমার বাপজিরা গো, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বসে গেলেন। দুইটা নয়ন বন্ধ করিয়া রাবিয়ারে তালাশ করে, সারা দুনিয়া তন্ন তন্ন করিয়া তালাশ করে। আরে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত, সীমান্ত থেকে জনব পর্যন্ত রাই রাই করিয়া তালাশ করে। খোদার কসম হযরতে রাবিয়া পাওয়া যায় না। প্রথম আসমান তালাশ করে পাওয়া যায় না, দ্বিতীয় আসমান তালাশ করে পাওয়া যায় না, একে একে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তালাশ করে, সেখানে পাওয়া যায় না। আল্লাহ আরশে আজিম, আরশে মুআল্লা পর্যন্ত তালাশ করে, সেখানেও পাওয়া যায় না। এবার পাতালের নিচের দিকে নজর দিছে, মাটির তলদেশের দিকে, আরে 7 জমিন পর্যন্ত তালাশ করছে, রাবিয়া কোথাও পাওয়া যায় না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আরে লা মাকাম থেকে নি তাহতাসারা পর্যন্ত, আল্লাহ সিংহাসন থেকে নি পাতালের নিচ পর্যন্ত তন্ন তন্ন করিয়া সৃষ্টি জগৎ তালাশ করে, হযরতে রাবিয়া বসরিকে পাওয়া যায় না। হাসান এবার ব্যর্থ হইয়া গেলেন, ডাক দিয়া বলে, রাবিয়া রে, এ রাবিয়া, আমি আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে পাতালের নিচ পর্যন্ত গোটা আলামিন আমি তালাশ করলাম, আলম সমূহ, সৃষ্টি জগৎ সমূহ আমি তন্ন তন্ন করে তালাশ করলাম গো, তোমারে আমি খুঁজি পাইলাম না। এ রাবিয়া, জায়গায় আছো গো রাবিয়া, আমি ব্যর্থ হইয়া গেলাম, তোমাকে বাহির করতে পারলাম না, এবার বের হয়ে আসো, বলো তুমি কোন জায়গায় লুকাইছো, তোমার অ্যাড্রেস, লুকানোর জায়গাটা আমারে একটু বলো, সৃষ্টি জগতের কোথাও তো আমি তোমারে পাই না। হঠাৎ করে রাবিয়া হাসান বসরির সামনে মানব দেখে হাজির হইয়া গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এক মুহূর্ত থেকে অপর, এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটা মুহূর্তে যাওয়ার ক্ষমতা আছে না নাই? অনেকে বলে ওলি আল্লাহর ক্ষমতা নাই, নবীর ক্ষমতা নাই। তারে যদি বলেন, আরে ভাই শয়তান, বাংলাদেশে শয়তান আসেনি, কয় আছে, কয় আমেরিকায় শয়তান আসেনি, কয় আছে, কয় মক্কাতে শয়তান আসেনি, কয় আছে, লন্ডনে শয়তান আসেনি, আছে, কয় সব জায়গায় শয়তান আছে, কয় আছে, কয় নবী সব জায়গায় আছে, কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরে শয়তানের ক্ষমতা মানতে রাজি, কিন্তু নবী ওলির ক্ষমতা আজকের মৌলবী সাহেবরা মানতে রাজি না, ঠিক না বেটি? এই সমস্ত মৌলবীদের কথা আপনারা শুনবেন না, ওরা হচ্ছে বর্তমানে দুনিয়াদার আলেম, ওরা হচ্ছে ওলামায়ে সু, এই সমস্ত ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, বাতিল ফিরকার আলেমরা মানুষদেরকে কোরআন ও সুন্নাহর অপব্যাখ্যা করে, মানুষদেরকে বিভ্রান্ত করে, মানুষের ঈমান ও আমলকে নষ্ট করতেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? একমাত্র
জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামেরা আগেও হকের পথে ছিলেন, এখনো হকের পথে আছেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে সুন্নাত একমাত্র হক্কানি নাজাতি দল, বেহেশতি দল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, নবীর পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের কোন আলেম নবীজিকে আমাদের মতো মানুষ বলে না, আউলিয়ায়ে কেরামকেও আমাদের মতো সাধারণ মানুষ বলে না। ঠিক না বেঠিক? তারা বলে ওলি আল্লাহ আমাদের মতো, নবীরা আমাদের মতো, কিন্তু শয়তানের ক্ষমতা আছে, তারা মানতে রাজি। ঠিক না বেঠিক? ওরা হলো শয়তানের পক্ষে, আমরা হলাম ওলি আল্লাহর পক্ষে। ঠিক না বেঠিক? হঠাৎ করে রাবিয়া তার সামনে মানব সুরতে হাজির হইয়া গেছে, মুস্কাইয়া মুস্কাইয়া হাসতেছে। তার চেহারার মধ্যে যেন আল্লাহর নূর চমকাইতে আছে। হযরতে হাসান ডাক দিয়া বলে, রাবিয়া আমি আসমান তালাশ করলাম, জমিন তালাশ করলাম, সাত আসমান সাত জমিন তালাশ করলাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তালাশ করলাম, লা মাকান থেকে নিয়ে তাহতাসারা পর্যন্ত তন্ন তন্ন করে সৃষ্টি জগৎ আমি তালাশ করলাম, তোমারে কোথাও খুঁজি পাইলাম না। রাবিয়া তুমি কোথায় লুকাইছিলা বলো? হযরতে রাবিয়া বলে, হাসান মানুষরে আল্লাহ সৃষ্টি করেছে আগুন দিয়া, পানি দিয়া আর মাটি দিয়া। ঠিক না বেটি? হযরতে রাবিয়া বলে, আমার দেহের মধ্যে যে পানি ছিল ওই পানিটা আমি পানির সাথে মিশাইয়া দিছি, আর যে মাটির অংশ ছিল মাটিটা আমি মাটির সাথে মিশাইয়া দিছি, আর যে আগুন ছিল ওই আগুনের সাথে আমার দেহের আগুনটা আগুনের সাথে আমি মিটাইয়া দিছি। এই কারণে তুমি আমারে খুঁজে পাও নাই। আমি আগুন, পানি, মাটি, বাতাসের মধ্যে মিশ্রিত ছিলাম। জোরে বলুন সুবহান। বাতাসের মধ্যে আমি মিশ্রিত ছিলাম, আরে পানির সাথে আমি মিশ্রিত ছিলাম, আগুনের সাথে আমি মিশ্রিত ছিলাম, মাটির সাথে আমি মিশ্রিত ছিলাম। এই কারণে তুমি আমারে পাও নাই। আল্লাহর আবেদ, আল্লাহর ওলিরা যারা আছে তারা সামনেও থাকে এবং গোপনেও থাকে। এই কারণে শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত সবকিছু মানতে হয়। সবকিছু যারা মানবে তারাই হবে কামেল, মুকাম্মেল মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ।